কিছু কিছু ঘটনা আছে না যেটা মনে খুব দাগ লেগে থাকে। তো ওরকমের সালাফদের একটা ঘটনা আমার কাছে যেটা মানে এই বইটার মধ্যে যদি বইটার ব্যাপারে কিছু বললে যেই ঘটনাটা আমার সবার সামনে আগে এগিয়ে আসে মনে আসে সেটা হচ্ছে ওই যে এই আয়াতটা যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে আয়াতটা তিলাওয়াত করেন, লান তানালু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে উপস্থিত ছিলেন। তো উনি তো একজন ধনী সাহাবী আমরা জানি। তো উনি এটা শোনার সাথে সাথে মানে একটা অর্থ হচ্ছে, সরল অনুবাদ হচ্ছে যে তোমরা মানে কোশ্চিন কালেও প্রকৃত কল্যাণ লাভ বা সফলতা লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ভালোবাসো বা তোমাদের প্রিয় কোনো বস্তু থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। হ্যাঁ, মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো, এটা থেকে যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মানে সাধারণ দান সাদাকা করলে ঠিক আছে, এটা তো সওয়াবের কাজ, বাকি সর্বোচ্চ কল্যাণ সর্বোচ্চ সফলতা লাভ করতে হলে তোমাদেরকে প্রিয় বস্তু থেকে আল্লাহর জন্য দান করতে হবে। তো এটা যখন এই আয়াত যখন নাজিল হয়, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সোর্স অফ ইনকাম যতগুলো ছিল এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক যেটা ছিল সেটা হচ্ছে বাইরাহা নামক একটা খেজুরের বাগান, বিশাল বাগান। হ্যাঁ, তো উনি সাথে সাথে ওইটা আল্লাহকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটা দুটো এতিম বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তো মানে চিন্তা করেন, আমরা কল্পনা করতে পারি, মানে আপনি চিন্তা করেন যে একটা মানুষ ব্যবসা করে, তার 2-3টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবচেয়ে লাভজনক যেটা তিনি পুরোটা দান করে দিলেন আল্লাহর রাস্তায়, বা সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা দান করে দিলেন। মানে এটা শুনতে যতটা মানে শোনাচ্ছে ইজি, বিষয়টা আসলে ততটা ইজি না। আমি বর্তমান সময়ের পার্সপেক্টিভে দেখলে কিন্তু এটা অকল্পনীয়, এটা চিন্তাই করা যায় না। আমি এবং কিভাবে এটা করবে যে আমার এত বড় প্রফিট হচ্ছে দুনিয়ার পার্সপেক্টিভে দেখলে এটা আসলে কখনো পসিবল মানে আমাকে এটাই তো এখন আমাকে বেশি প্রফিট দিচ্ছে, এটাই এই গরুটাই তো আমাকে বেশি দুধ দিচ্ছে, এই ব্যবসাটাই তো আমাকে বেশি টাকা জানায়। এবং শুধু তাই না, সেটা দিয়ে দিচ্ছে। এই ঘটনাটা আমার এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই আয়াতটার উপর নির্ভর করে পরবর্তী যুগেও অসংখ্য সাহাবী এবং তাবিঈদের মধ্যে তাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর জন্য ব্যয় করার যে নজির, মানে এটা এখানে 3-4টার মতন ঘটনা সম্ভবত আমি এনেছি। তো আরো অসংখ্য এরকম ঘটনা হয়তো খুঁজলে পাওয়া যাবে সালাফদের জীবনে, যে তারা প্রিয় বস্তু, এই আয়াতটা যখনই মনে পড়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন জাহেদ সাহাবী, সবাই জানেন যে উনি খলিফার পুত্র হওয়া সত্ত্বেও কত সাধারণ জীবন যাপন করতেন। উনি খচ্চরের পিঠে চড়তেন। হ্যাঁ, সাধারণত সাজদারা খচ্চরের পিঠে চড়ে না, ঘোড়া ছাড়া তারা চড়ে না, কিন্তু খচ্চরের পিঠে চড়তেন, সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু তারপরেও ওনাদের তো সচ্ছলতা ছিল। তো উনি ওনার একজন প্রিয় দাসী ছিল, রুমাইসা বা রামিসা নাম তার। তো মানে অত্যন্ত তাকে ভালোবাসতেন তিনি, তাকে দেখলে তার চক্ষু শীতল হয়, ভালো লাগা কাজ করে। তো একদিন তার দিকে তাকিয়ে আছেন, তাকে দেখছেন, হঠাৎ তার এই আরেকটা কথা মনে পড়ছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রিয় বস্তু থেকে আল্লাহর জন্য ব্যয় করো। সাথে সাথে রামিসাকে ডেকে বললেন, যাও তুমি আজ থেকে আজাদ। চিন্তা করেন, একজন পুরুষের জায়গা থেকে চিন্তা করেন যে তার প্রিয় দাসী, মানে আগে তো একজনের একাধিক স্ত্রী থাকতো, দাসী থাকতো, হ্যাঁ, তার প্রিয়, যার থেকে দেখলে তার মন ভালো হয়ে যায়, মনে আনন্দ কাজ করে, মানে সাথে সাথে তাকে দান করে দিলেন। আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ের সাথে রিলেট করতে পারবেন। রিলেট করা মুশকিল, আসলে মুশকিল। আপনি দেখেন না যে আমাদের বর্তমান সময়ে, এই জন্যই তো আমরা সালাফদের থেকে কত দূরে। আমরা তো আমরা তো কত দূরে, মানে কত দূর। আরেকটা ঘটনা আছে এখানে, রবি ইবনে হুসাইম রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ব্যাপারে এতটুকু বলা যথেষ্ট, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগির্দ ছিলেন উনি। ওনার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে দেখতেন তিনি তোমাকে ভালোবাসতেন। মানে চিন্তা করেন, মানে একটা মানুষ কোন লেভেলের তাকওয়াবান, পরহেজগার, দিনদার হলে একজন সাহাবী তাকে সার্টিফাই করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে দেখতেন তিনি তোমাকে ভালোবাসতেন। তো সেই রবি ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন। মানুষজন আসছেন তার সাথে দেখা সাক্ষাৎ করতে, আসছে বিভিন্ন তাবিঈরা বা ওনার যে শাগির্দ যারা আছেন। তো এরকম দুইজন এসেছেন, হিলাল এবং মুনজির নামে দুইজন, ওনারা সম্ভবত তাবিঈ ছিলেন। তো তাবিঈ ছিলেন না, তো ওনারা দুজন এসেছেন দেখা করতে। তো তখন উনি বিছানা থেকে উঠে বসছেন। তখন হচ্ছে ওনার ছেলে ভিতর থেকে এসে বলছেন যে, বাবা, আমি জানতো আপনার জন্য কিছু আপনার পছন্দের পায়েস রান্না করেছিল, তো মেহমানও এসেছে, তাহলে এখন দেই, এখন খান। বলছে ঠিক আছে, নিয়ে আসো। তো ছেলে ভিতর থেকে পায়েসের পেয়ালা বা গামলা নিয়ে এসছে। এরকম সময় হচ্ছে বাইরে থেকে কোনো একটা পাগল আসছে, পোশাক আশাক ছিন্ন ভিন্ন, উল্টাপাল্টা, মানে কেমন একটা অবস্থা। তো পাগলটা মানে ক্ষুধার্ত, এটা সে বুঝাচ্ছে ইশারা ইঙ্গিতে, কথা বলতে পারছে না। তো উনি শাইখ রবি ইবনে হুসাইম উনি ছেলেকে বললেন যে এটা ওর, মানে ইশারায় বললেন যে এটা ওর সামনে রাখো, ওই ভিক্ষুক বা পাগল যে তার সামনে রাখো। ছেলে তো ইতস্তত বোধ করতেছে, এত মূল্যবান একটা খাবার তার মা পছন্দের, হ্যাঁ, বানাইছে বাবার জন্য, এটা কিভাবে একজন ভিক্ষুক বা একজন এই পাগলকে দিবে। তো ছেলে ইতস্তত বোধ করতেছে দেখে বাবা একটু বললো যে তোমাকে সামনে রাখতে বলছি, তুমি রাখো, ওকে দাও। তো ওকে দেওয়ার পরে ও এটাকে একদম হামলে পড়লো, এটার উপরে হামলে পড়ে তো এটা ওই তার মতন করে পাগলের মতন করে খেয়ে সে উঠে গেল
প্লেটটাকে নোংরা করে। এখন ছেলেটা খুব হতাশ হয়ে মানে তাকায় আছে ওইদিকে। মানে মানে আপনি জায়গাটা চিন্তা করেন, এটা আমাদের ক্ষেত্রে যদি না হয়, খুব আমাদের প্রিয় অনেক খাবার দিতে অনেক সময় কাউকে দিতে কষ্ট হয়, অনেক সময় হয় না এরকম? স্বাভাবিক। তো তো তখন বলতেছে ছেলেটা আফসোস করে যে বাবা, আপনি এমন একজনকে, আপনি জানেন আম্মাজান অসুস্থ শরীর নিয়ে আপনার পছন্দের খাবার বানিয়েছে, আপনি এমন একজনকেই খাবারটা দিলেন যে এটার মূল্যই বুঝলো, যে এটা কত মূল্যবান খাবার ছিল। তো তখন রবি ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তখন বললেন যে ও না বুঝলেও যার সন্তুষ্টির জন্য আমি দিয়েছি তিনি তো বুঝেন যেটা কত মূল্যবান। তো উনি তখন এই আয়াতটা তিলাওয়াত করলেন যে লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,